হ্যালো গাইস, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি সকালবেলাতেই আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর আজ হলো কি বলো তো বন্ধুরা, আজ হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো থেকে সকাল থেকে আমি কি করব আজকে সরস্বতী পুজোর দিন, তো সেটাই তোমাদের দেখো সাত সকাল থেকে, যাকে বলে একদম ভোরবেলা থেকে ব্লগটা করা শুরু করলাম। তো উঠেছি তো অনেকটাও ভোরবেলায়, তো সেই জন্যেই আর কি সাত সকাল বলছি। তো আমি আজকে উঠেছি অনেক সকালে, 5:30টায় উঠেছি। তো আমার কাছে অনেক ভোরবেলা। আমি তো সাধারণত অত সাত সকালে তো উঠিই না। তো আজকে অনেকটা সকালে উঠতে হয়েছি। তো দেখো, প্রিয়কে আমি এদিকে হাত পা মুছিয়ে দিয়েছি। আর মুছিয়ে দিয়ে আমি প্রিয়কে রেডি করিয়ে দিই। তো প্রিয়কে দেখো, সকালবেলা এত ভোরবেলা তো আমি চান করাবো না, এখন অনেকটাই সকাল। তো এখন চান করালে তো ঠান্ডা লেগে যাবে, তো ওই জন্য হাত পা ভালো করে মুছিয়ে দিয়েছি গরম জল দিয়ে। আর মুছিয়ে দিয়ে দেখো পাঞ্জাবি পরে দিচ্ছি। আর সামনেই আমাদের একদম পুজো হচ্ছে, মণ্ডপ হয়েছে ঠাকুরের, সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে। তো চলো সেটাও তোমাদের দেখাবো। তো আগে প্রিয়কে রেডি করিয়ে দিই, আর করিয়ে দিয়ে বাসি বিছানা এখনও ঝাড়া হয়নি, এমনি মোটামুটি সবে বাসি কাজ আমার সারা হয়ে গেছে। তো এদিকে বিছানাটা এখন ঝাড়বো। তো প্রিয়কে আগে রেডি করে দেবো, প্রিয়কে রেডি করিয়ে প্রিয় ঠাম্মি ধরলে তারপর বিছানাটা ঝাড়বো। তারপর এখন অবধি টিফিন খাওয়া হয়নি, তো টিফিনও খাবো। তো টিফিনটাও এখন কি মা তো রান্না করে রেখেছে টিফিন। তো দেখি কি করে রেখেছে সেটাও জানি না, টিফিনে মা কী করেছে, তো সেটাও দেখবো, চলো দেখাবো। তো আগে বিছানাটা আমি ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তাড়াতাড়ি করে তারপরে আমি খাবো। তো দেখি তার আগে যদি পুরোহিত চলে আসে পুজো দিতে, তো অঞ্জলিটা দিয়ে দেবো। তো পুরোহিতের তো 9:30টায় আসার কথা আছে। তো দেখি কটা আসে জানি না, এখনো অবধি আসেনি। এখন বাজতে যায় প্রায় 9:30টায় বাজতে যাচ্ছে। তো চলো আমি এদিকে তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর ঝেড়ে নিয়ে তারপরে আমি যাব মণ্ডপে প্রিয়কে নিয়ে। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো আমার বিছানা মোটামুটি ঝাড়া হয়ে গেছে, কমপ্লিট পরিষ্কার একদম। তো বাসি কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। তো চলো আমি এবার টিফিন খেতে বসে পড়বো। আর টিফিনে কি বানিয়েছে সেটা দেখানো হলো না, চলো তোমাদের একবার টিফিনটা দেখিয়ে দিই। তো মা কী আজকে টিফিনে বানিয়েছিল, তো দেখো আজকে তো নিরামিষ খেতে হবে, তো নিরামিষই বানিয়েছে। তো বানিয়েছিল পরোটা, দেখো আর একবার দেখাই, পরোটা বানিয়েছে। আর এদিকে তরকারি বানিয়েছে, এটা হলো কাবলি ছোলা, চানা মশলা সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে। আর এদিকে দেখো প্রসাদও এসে গেছে। তো পাশের বাড়িতে 8:30টাতে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে প্রসাদও এসে গেছে সরস্বতী পুজোর। আর এদিকে দেখো আমার টিফিন খাওয়া হয়ে গেছে, তারপর চলো মণ্ডপে চলে যাব। প্রিয়কে অনেকক্ষণ ধরে রেডি করিয়ে বসে দিয়েছি। তো ঠাকুরমশাইয়ের তো কোনো আসার খবরই নেই, এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো দেখো এদিকে আমরা চলে এসেছি মণ্ডপেতে, ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি সবাই। আর এদিকে দেখো সব পুচকুগুলো না খেয়ে বসে আছে। আর প্রিয়কে দেখো, প্রিয় এদিকে কিন্তু প্রচুর ব্যস্ত হয়ে গেছে এসে। আর প্রিয় তো এখন বাড়ি যেতেই চাইছে না। প্রিয়র মাসিমণি এসেছে, প্রিয়র মাসিমণি কিন্তু ঘরে এসে বসে আছে, আর প্রিয়কে নিয়ে গেলেই কান্নাকাটি করছে। তো প্রিয় তো এখানে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে গেছে, প্রিয়কে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো চলো, এই পুচকুটাকে দেখো কত সুন্দর লাগছে, শাড়ি পরে আছে। তো প্রিয়র মাসিমণি এসছে, দেখো চলো একবার দেখা করে আসবো। এই যে চলে যাচ্ছে প্রিয়র মাসিমণি, অনেকক্ষণ এসে বসেছিল। তো শ্রীরামপুরে বোনের বাড়ি চলে যাবে, ছোটো বোনের বাড়িতে, ছোটো বোনের বাড়ি থেকে আর কি ওখানে ঠাকুর দেখবে, তো ওখানে ভালো ভালো ঠাকুর হয়। আর এদিকে দেখো আমরা সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি। তো আমি প্রিয়র বাবা আর প্রিয়ই বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। তো আমাদের তো দেখো সাধারণত উত্তরপাড়ায় তো সেরকম ঠাকুর বলতে গেলে সরস্বতী পুজো হয়ই না, বাইরে দেখতেই পাই না। তো কয়েকটা ঠাকুর ছিল, তো সেটাই চলো তোমাদের দেখাবো, বেশি ঠাকুর এখানে হয়নি। যে দেখো কত সুন্দর, যে কটাই করেছে ভালো করেছে, তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো একটা দুটো মতনই ঠাকুর দেখতে পেলাম, ঠাকুর বেশি দেখতে পেলাম না। তো চলো এবার চলে যাবো বাড়ির দিকে, বেশিক্ষণের জন্য আর কি হয়নি, দেখতেই পেলাম না, বেরোলাম। তো একটা রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকে দেখি রেস্টুরেন্ট থেকে খাবো। তো আমাদের বাড়ির সামনেই রেস্টুরেন্ট আছে, তো আজকে চলো সেই রেস্টুরেন্টে যাবো আর কি খেতে।
তো সেটাই তোমাদের দেখাবো। আর এখানের মেনু কি কি আছে চলো একবার তোমাদের মেনু কার্ডটাও দেখাবো, আর এখানে কিরকম কি দাম আছে তো সেটাও দেখাবো। তো এখানে আমাদের হোটেলটা খুবই নামকরা, তো চলো দেখাই তোমাদের একবার মেনু কার্ডটা কি কি মেনু আছে এখানে। আর প্রচুর প্রচুর জিনিসের দাম, তো কি বলবো, জিনিসের এত দাম যে খাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে। মানে কোনো জিনিস কিনতে গেলে মনে হয় যে বাড়িতে কিনে নিয়েই খাওয়াটা ঠিক হবে, এত জিনিসের দাম খাওয়ার। তো যেমন জিনিসের দাম বেড়েছে তেমন বলছে মেনুর খাবারও দাম বেড়েছে। আমরা দেখো একটা খাবার অর্ডার দিয়েছি আর দিয়ে এখানে বসে আছি। তো অর্ডার দিয়েছি কি বলো তো, রোল দিয়েছি, এগ চিকেন রোল অর্ডার দিয়েছি আর দিয়ে এখানে আমরা বসে আছি। তো দেখো এখন হোটেলটাতে কেউ নেই। একসময় এই হোটেলটা এত ভিড় হতো যে সিট থাকতো না, জায়গা থাকতো না খাবার। আর সেখানে দেখো, তো চলো দেখো একবার মেনু কার্ডটা তোমার দেখিয়ে দিই। মেনু কার্ডে এখানে কীরকম কী দাম আছে, এখানে কী কী পাওয়া যায়। তো এখন আর সেই রেস্টুরেন্টটাতে একদমই ভিড় হয় না। তো চলো আমি দেখো নিয়ে চলে এসেছি এগ চিকেন রোল বাড়িতে। তো 3টে নিয়ে এসেছি, আমরা 3জনে খাবো আর পিওর ঠাম্মি খাবে না। তো পিওকে দেখো, পিও তো নিজের খাবার খেতে একদমই ভালোবাসে না, আর আমাদের খাবারগুলো দেখেছো খেতে কতটা ভালোবাসে। তো দেখো এদিকে আমি খাওয়ার আগেই আর কি পিও নিয়ে নিল মুখে, আর যেই দিচ্ছি না সেই পিও কান্নাকাটি করছে। এই প্যাকেটটার মধ্যে যে রোল আছে বা এখান থেকে রোলটা বের করেছি ঠিক পিও বুঝতে পেরেছে। তো এখান থেকে কিন্তু একটা একটা করে সব রোলগুলোকে বের করছে দেখো। তো দেখো পিওর বাবা এখনও আসেনি, পিওর বাবা এখন হাত পা ধুতে গেছে, তো পিওর বাবা আসবে। তো পিওর এই দেখো পিওর ঠাম্মি এদিকে এসেছে। পিও এত চেল্লাচ্ছিলো, তো কেন চেল্লাচ্ছিলো সেটাই দেখতে এসেছিলো। তো রোলটা দিচ্ছিলাম না বলে চেল্লাচ্ছিলো, তো পিওর ঠাম্মি ও ঘর থেকে পুরো শুনতে পেয়ে এসেছে ঘরে। আর এদিকে দেখো আমি রোলটা কিনেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভেবেছিলাম রাইস খাওয়ার জন্য রাইস চিলি চিকেন নেবো, তো যা দাম নিতে পারলাম না। আর দেখো এদিকে পিওর বাবা রোলটাকে খেতে দিচ্ছে না, যতবার খেতে যাচ্ছে হাতে কিনেছে। আর এদিকে দেখো আমি যে ক্যামেরা অন করে রেখেছি সেটা ঠিক বুঝতে পেরেছে দেখো, তো ক্যামেরার দিকে কিন্তু টাটা করছিল গিয়ে। তো ব্লগটা দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা আজকে খুব বেশ ভালো লাগবে আর খুব ভালো লাগবে দেখতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এইদিকে দেখো পিওর কাকাও চলে এসছে, পিওর কাকাও এসে রোল খেয়ে নিচ্ছে। তো পিওর কাকার কাছে গিয়েও পিও হামলা করে দিয়েছে রোল খেতে। তো এইদিকে আমি একটু জামা কাপড়টা ছেড়ে নেবো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো ছাড়বো। তো তার আগে দেখো তোমাদের সামনে একবার ক্যামেরার সামনে আসলাম দেখাতে কেমন লাগছে, আমাকে দেখতে কেমন লাগছে বলো শাড়িটায় পরে। তো কমেন্ট অবশ্যই একবার কিন্তু জানি আমি শাড়িটা পরে কিন্তু কেমন দেখতে লাগছে। তো চলো আমি জামা কাপড় ছেড়ে একবারে তোমাদের সামনে রাত্রিবেলা আসছি। তো আমার জামা কাপড় তো ছাড়া হয়ে গেছে, আর ছেড়ে দেখো একদম খেয়ে টেয়ে একদম রাত্রিরে চলে এসেছি। তো রোল তো খেয়েছিলাম, রোলটা খেয়ে যেন পেটটা ভরাই ছিল। তো অনেকটা রাত্রেই রোলটা খেয়েছি, 9টা বেজে গেছিলো। তো একটুখানি রুটি মতন খেয়েছি, 2টো রুটি। আর খেয়ে টেয়ে একবারে দেখো চুল বাঁধতে চলে এসেছি। চুলটা বেঁধে নিয়ে আর মুখের মধ্যে তো আমার এই মুখে পক্সের দাগ এখনও অবধি যায়নি। তো মুখের মধ্যে এখনও অবধি প্রোডাক্ট তো অনেক কিছুই দিয়েছে, ক্রিম মানে আর কি ডাক্তার স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, তো সেগুলো মাখতে হয় এখনও অবধি। তো মুখে মাখলে ওই দাগগুলো অনেকটা কমেছে, আর ক্রিমটা মানে ভালোই কাজ করছে যে ওষুধগুলো দিয়েছে। তো 2খানাই ক্রিম দিয়েছে। তো চলো তোমাদেরকে আজকে আমি কি কি ক্রিম দিয়েছে আর মাখবো সেটাও তোমাদেরকে শেয়ার করবো আজকে। তো চলো তার আগে আমি চুলটাকে বেঁধে নেব, আর বেঁধে নিয়ে তারপর আমি প্রোডাক্টগুলো মাখবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো কী কী প্রোডাক্ট দিয়েছে চলো তোমাদের একবার দেখাই মাখার আগেই। দেখো তো এই 2টো ক্রিম দিয়েছে আমাকে, ওষুধ আর কি মুখে মাখার জন্যে। তো মুখের দাগগুলো এটা দিয়ে আমার অনেকটা কমে গেছিলো। তো আগের ব্লগগুলোতে দেখতে পেয়েছো মুখের কী অবস্থা গেছে, তো অনেকটাই মুখে দাগ হয়ে গেছিলো ভর্তি হয়ে। তো এই মলমটা দিয়ে অনেকটাই কমে যাচ্ছে। আর আবারও 1 মাস পর যেতে বলেছিলো, মলমটা মানে আর কি পাল্টে দেবে ক্রিমগুলো, তো অন্য ক্রিম দেবে। তা ক্রিমগুলোর তো অনেক দাম, আর ডাক্তারখানায় যেতে পারিনি, মানে 1100 টাকায় 2টো ক্রিমই শুধু পড়ে গেছে। আর তার সাথে তো আলাদা 500 টাকা ভিজিট রয়েছে।
তো চলো দেখো। তো আমাদের দেখো সাধারণত তো ঘরের মধ্যে সবসময় তো এত টাকা দিয়ে ডাক্তার দেখানো সম্ভবই নয়। ডাক্তার দেখানোর আগে এত ভিজিট থাকলে তো কতবার ভাবনা চিন্তা করতে হয় আগে কী হবে পেছনে কী হবে। তো চলো বন্ধুরা, সবটাই শেয়ার করলাম যতটা পারলাম। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার আমাকে অবশ্যই করে দিও।